আমি হুমায়ুন কবির আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে উচ্ছেদ করব করব করব। বাংলার মুখ্যমন্ত্রী আপনি আর হতে পারবেন না। হ্যাঁ, ঠিক করে ফেলেছেন। মানে মানে বিদায় নিয়ে ওই যে জগন্নাথ ধাম নাকি করেছেন, ওখানে গিয়ে হরিনাম করুন, ওখানে গিয়ে বসে বসে হরিনাম করুন। হুমায়ুন কবির আল্লাহ আছে সঙ্গে। আর এই মানুষকে সাক্ষী রেখে বলছি, তৃণমূল কংগ্রেসকে আগামী দিনে বাংলার মাটি থেকে উচ্ছেদ করব উচ্ছেদ করব উচ্ছেদ করব। প্রত্যেকটা গ্রামে যেমন মুসলিমের সঙ্গে লড়াই লাগিয়ে রেখেছে, প্রত্যেকটা ব্লকে যেমন মরছে কে মুসলিম, মারছে কে মুসলিম, দেশ খাচ্ছে কে মুসলিম, ডিম খাচ্ছে কে মমতা ব্যানার্জির দারোগা বাবুরা। ওয়াকফ বিলের বিরুদ্ধে ও এসআইআর এর প্রতিবাদে এবং রাজ্য ও কেন্দ্র সরকারের বিরুদ্ধে হরিহরপাড়া বিধানসভায় জনতা উন্নয়ন পার্টির উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল এক বিরাট প্রতিবাদ সভা। কি বললেন হুমায়ুন কবির, শুনবো তার মুখ থেকেই। আমি 22 তারিখে দল খুলেছি, একটা মুসলিমের ছেলে বাংলায় একটা দল খুলে দিল। আপনাদের প্রচন্ড গা জ্বলছে, প্রচন্ড হিংসা হচ্ছে। শুধু ব্রাহ্মণরাই খাবে আর মুসলমানরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। শুধু মুসলমানরা মারামারি করবে, লাটালাটি করবে, কোর্টে যাবে, উকিলকে ফিস দেবে। 10 কাঠা জায়গার জন্য একটা মুসলমান আরো 2 বিঘি জায়গা বিক্রি করে মামলা করবে। আপনারা এইসব বুদ্ধি তাদেরকে দেবে। বাংলার মানুষের যেদিন 27 অক্টোবর 2025 ভারতবর্ষের ইলেকশন কমিশন এই বাংলা সহ 12টা রাজ্যের এসআইআর ঘোষণা করল, কে বলেছিল এসআইআর মানব না? এই মমতা ব্যানার্জি বলেছিল এসআইআর মানব না। 4 নভেম্বর থেকে যখন কাজ শুরু হলো, কারা বিএলএ হলো? এই রাজ্য সরকারের পঞ্চায়েতের কর্মী, প্রাইমারি স্কুলের শিক্ষক, আইসিডিএস এর কর্মী, সব কর্মীদেরকে লাগিয়ে দেওয়া হলো এসআইআর এর কাজ করতে। এসআইআর এর কাজে শুভেন্দু অধিকারীরা বলছিল 1.5 কোটি নাম বাদ যাবে, 2 কোটি নাম বাদ যাবে। কত নাম বাদ গিয়েছে ভাই? শুধু বলছিল সব মুসলমান বাদ যাবে। তো মুসলমান কত বাদ গিয়েছে? 58,20,000 বাদ গিয়েছে। ডেথ কেস, যারা মৃত্যু ঘটেছে গত কয়েক বছর, তাদের উচিত ছিল ওই ইলেকশন কমিশনের কর্মচারীদের তাদের নাম বাদ দেওয়া, তারা দেয়নি, গাফিলতি করেছে। তার জন্য 58,20,000 নাম বাদ দিয়েছে। টোটাল ভোটার লিস্ট ছিল কত? 27 অক্টোবর 2025 যেদিন ইলেকশন কমিশন এসআইআর ডিক্লেয়ার করলো, 4:10 শুরু করলো সাংবাদিক সম্মেলন করতে, 4:50 বললো। তারপরে রাত্রি 12টায় ভোটার লিস্টটা ফ্রিজ করে দিল, ভোটার লিস্টটা বন্ধ করে রাখলো রাত্রি 12টায়। 27 সেদিন ছিল ভোটারের সংখ্যা ছিল 7,66,533,000। তার মধ্যে মুসলমান ভোটার কত ছিল? 2,82,500,000। 7,66,533 ভোটার, তার মধ্যে মুসলমান ভোটার হচ্ছে 2,82,500,000। তার মধ্যে বাঙালি মুসলিম কত? প্রায় 50 লক্ষ। 40 লক্ষ তো বটেই 2 কোটি বাঙালি মুসলিম, আর 40 লক্ষ হবে নন বেঙ্গলি মুসলিম। এই যে ববি হাকিম আছে, জাভেদ খান আছে, গোলাম রব্বানি আছে, এই যে নাদিমুল হক আছে, যাদেরকে রাজ্যসভায় পাঠিয়ে রেখেছে, কাউকে মন্ত্রী করে রেখেছে। একটারই গুরুত্ব আছে, ববি হাকিম। কেন জানেন তো? এই ববি হাকিমের বাবা ছিল গয়ার মুসলমান, বিহারি। আর ববি হাকিমের বাবা বিয়ে করেছিল তাকে, এই যে মমতা ব্যানার্জির মা গায়ত্রী ব্যানার্জি, তার মাসতুতো বোন ববি হাকিমের মা ছিল মাওলানা আজাদ কলেজে। তার মানে হিসাব করে দেখুন, মমতা ব্যানার্জি আর ফিয়াদ হাকিম নিজের, আমাদের ভাষায় খালাতো ভাই বোন, আর ওদের ভাষায় মাসতুতো ভাই বোন। এই কথাই আছে না, রাজা দান করছে কাকে? রানী। তো চোরে চোরে মাতৃত্ব ভাই, গোটা রাজ্যটা ভাঙিয়ে খাচ্ছে ববিকে শো করে। ববি জনাব ফিয়াদ হাকিম কলকাতার মেয়র আর আরবান দপ্তরের মন্ত্রী।
এই জেলায় হুকের নাম বাবাজি, এক হুকে হুমায়ুন কবিরের হুকে দেখা যাচ্ছে যে একবার বলছে বেলডাঙ্গায় রোড শো করবো। আমি যখন ঘোষণা করছি বেলডাঙ্গায় রোড শো করো, 17 তারিখে করবো, আমি 48 ঘন্টার মধ্যে 19 তারিখে তোমার ডবল লোক নিয়ে জবাব দেবো। তখন আর ভয় পাচ্ছে, তখন আবার বলছে না বহরমপুরে সভা করবো। 17 তারিখে বহরমপুর সভা করো, আমি দমকলে সভা করব। এরপরেও তোমাকে 22-23 তারিখের মধ্যে বহরমপুরে আবার সভা করে তোমার যা লোক হবে তার ডবল লোক যদি আমি না জোগাড় করতে পারি, আমি মুসলমানের বাচ্চাই না, মুসলমানের জন্মই না। অনেক চালাকি তোমরা করেছো এই মুর্শিদাবাদের মানুষের সঙ্গে। 34 বছর সিপিএম যে চালাকি করেছে, একই রাস্তায় মমতা ব্যানার্জি সেই 2011 সালের 20 মে থেকে এখনো চালিয়ে যাচ্ছে। আর এই যে এসআইআর নিয়ে হিয়ারিং, কোন মুসলিম ভাই আপনারা হিয়ারিং যাবেন না, কেউ যাবেন না। একটা নাম বাদ দেন, একজনের কলার ধরে রাস্তায় নামাবো। 14 ফেব্রুয়ারির আগে এআরও থেকে যারা বিএলই আছে, বিডিও আছে, এসডিও আছে, এসব চালাকি একদম চোরে চোরে মারতো ভাই। কেন্দ্রের বিজেপি সরকারের সঙ্গে ইলেকশন কমিশনের সঙ্গে চুক্তি করে একটা 1000 মুসলিম বুথে 400 হিয়ারিং এর নোটিশ পাচ্ছে, আর 1000 হিন্দু বুথে দেখুন 100 নোটিশ পাচ্ছে। এই চালাকি আমরা ধরে ফেলেছি। আমি তো পরশুদিন কলকাতায় প্রেস কনফারেন্স করে বলে দিয়েছি, কোন মুসলমান ভাই আপনারা হিয়ারিং এ কোনো চিন্তা করবেন না, যাবেনই না, আপনাদের নাম বাদ যাবে না। যারা আপনারা ফর্ম পেয়েছিলেন, আপনারা ফর্ম ফিল আপ করে দিয়েছেন, রিসিপ্ট কপি আছে। ইলেকশন কমিশন বা মমতা ব্যানার্জি বা এই জেলা শাসকরা বা চিফ সেক্রেটারিরা কারো ক্ষমতা নাই আপনাদের নাম বাদ দেয়। নাম বাদ দিলে আমরা এক অফিসারকে কলার ধরে বের করবো রাস্তায়। আমি হুমায়ুন কবির নেতৃত্ব দেব, আমি হুমায়ুন কবির নেতৃত্ব দেব। আননেসেসারি মানুষকে হ্যাকেল করলে, আমি বলেছিলাম মুর্শিদাবাদের পুলিশ প্রশাসনকে, আমরা শান্তিপ্রিয়ভাবে এই শাসকদের বিরুদ্ধে দল করছি। সবার অধিকার আছে দল করা, কোন পছন্দের দল করবে, কে টিএমসিতে থাকবে আর কে টিএমসি ছেড়ে জনতা উন্নয়ন পার্টিতে আসবে, কে সিপিএম এ থাকবে, কে সিপিএম ছেড়ে জনতা উন্নয়নে আসবে, কে কংগ্রেস করবে। কংগ্রেস তো 50 বছর হয়ে গেল, বাংলার মানুষের কাছে তাদের কোনো গ্রহণযোগ্যতা নেই। টানা 50 বছর, 1977 সাল, আজকে 2026 সাল। লক্ষ্য করুন, সেই যে হেরেছে 77 সালে জ্যোতিবাবুদের কাছে, আজ পর্যন্ত কংগ্রেস শুধুমাত্র এই মুর্শিদাবাদে এখনো অধীর রঞ্জন চৌধুরী আর মালদাতে ঈশা খান চৌধুরী। প্রথমে 6টা সংসদ ছিল, 35টা বামফ্রন্টের ছিল। 2004 সালে মমতা একা ছিল তৃণমূলের সংসদ।